হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও তোমাদের সামনে চলে আসলাম সুজন ফিজিক্সের পক্ষ থেকে কাজ ক্ষমতা শক্তির হচ্ছে কি যশোর বোর্ড 2024 সালে আসা একটা সিকিউর সমাধান নিয়ে। তোমরা যারা এইচএসসি দিবা এবং এইচএসসি হচ্ছে কি ইয়ার চেঞ্জ পরীক্ষা দিবা, তোমাদের অবশ্যই কি বোর্ড কোশ্চেনগুলো সমাধান করা লাগবে। সেই উপলক্ষে আমরা কি করতেছি, বোর্ড কোশ্চেন সমাধান সিরিজ তৈরি করতেছি, যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সেটা তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমরা কি সেখানে প্রত্যেকটা ইয়ারে অর্থাৎ কি প্রত্যেকটা বোর্ড কোশ্চেন আমরা সমাধান করে দেব, অর্থাৎ আমরা কি এইচএসসি 22, 23 এবং 24 সালে। তো চলো আমরা আজকের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি যশোর বোর্ড 2024 সালের একটা সিকিউর। তো তুমি যদি পরীক্ষার্থী হও অবশ্যই তোমার মনোযোগ সহকারে এটা দেখা লাগবে এবং খাতা কলম নিয়ে বসবা, কারণ নিজের সাথে সাথে ক্যালকুলেশন করবে এবং ক্যালকুলেটর সাথে নেবা। ওকে, আর আজকে এই পর্যন্তই, এটুকু আমার বলাই। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পেজে হলে ফলো করে দিও। তো চলো আমরা একটু দেখি যে এখানে কি বলা আছে। যে বলছে একটা চিত্র দিয়ে দিছে, এখানে একটা চিত্র দিয়ে দিছে, এখানে চিত্র এ বি একটা ত্রিভুজ, এ আর বি বরাবর এর সাথে এ বি বরাবর কি করছে 15 ডিগ্রি কোণ করে একটা গাড়ি কি করতেছে উপরের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এ থেকে বি এর দিকে যাচ্ছে। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কত? 500 মিটার। এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 500 মিটার। এখন আমাদের প্রশ্নগুলো আসে, দেখো আমি কি বলছি, উদ্দীপকের গাড়িটির ভর বলছে কত? 3000 কেজি। তাহলে এই যে গাড়িটার ভরটা যদি আমাদের এম হয়, এই ভরটা বলে দিছে কত? 3000 কেজি। এবং গাড়িটার ক্ষমতা বলে দিছে কত? 152.18 কিলোওয়াট। এটা আমাদের বলে দিছে। তা আমাদের কি করতে হবে? আমাদের বের করতে বলছে, দেখো কি বলছে, গাড়িটি এ হতে বি বিন্দুতে নিতে কৃত কাজ করবে। এ থেকে বি বিন্দুতে যাইতে কতটুকু কাজ আছে সেইটুকু আমাদের বের করতে হবে। তো আমরা একটা কাজ ক্ষমতা শক্তির সূত্র করছি, কাজ শক্তির উপপাদ্য করছি। বুঝতে চান শক্তির গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান। তা একটু চিন্তা করো, যখন গাড়িটা এইখানে ছিল, এই অবস্থানে ছিল, তখন এখানে গতিশক্তিটা বেশি ছিল, কারণ সর্বোচ্চ পরিমাণ গতিশক্তিটা গেলে কি আমাদের এই বি বিন্দুতে গেছে, এইখানে গতিশক্তিটা কম ছিল। তাহলে কাজ শক্তির উপপাদ্য অনুসারে আমরা এইখানে যে শক্তিটা অর্থাৎ বিভব শক্তি, সেই শক্তিটাই আমাদের কি মোট কাজ বোঝাবে। এটুকু বুঝছো? তাহলে আমরা আসো এই প্রশ্নটা সমাধান করে ফেলি। তাহলে আমরা ক নম্বর প্রশ্ন সমাধান বলছে, তাহলে আমরা কি করব? এ থেকে সি বরাবর পর্যন্ত, তাহলে আমরা কি এ বি বরাবর এ থেকে বি বিন্দু নিতে কি কাজ, এ হতে বি বিন্দুতে বিন্দুতে নিতে কৃত কাজ। কৃত কাজ আমরা ধরে নিতে পারি ডব্লিউ ইকুয়াল, আমরা কি বলো, আমরা এই বি বিন্দুতে কৃত কাজ, বি বিন্দুতে আমরা গতিশক্তির সমান, সেই ক্ষেত্রে কত? এম জি। এখন বলো তো উচ্চতা কতটুকু হবে? এই বিসিটা উচ্চতা হচ্ছে বিসি। এখন তুমি বিসির মান জানো? জানো না। তাহলে এই পাশে একটু নোট লেখো না, অতএব নোট বা অনুসারে আমরা কি লিখবো, বা অতএব দিয়ে লিখবা, আর এটাকে ম্যাথের একটা অংশ। ত্রিভুজ এ বি সি হতে পারে। বলো তো এবিসি ত্রিভুজে আমরা কোনটুকু লাগবে? এইটুকু। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবা? ত্রিকোণমিতির। আমরা ত্রিকোণমিতির সাইন সূত্র, কারণ কি আমরা এটা লম্ব না, সাইন কত ডিগ্রি? 50 ডিগ্রি ইকুয়াল লম্ব কোনটা? বিসি ডিভাইডেড বাই কত? অতিভুজ কোনটা? এবি। তাহলে আমরা বের করব কার মান? বিসি এর মান ইকুয়াল কত? এবি সাইন কত? 50 ডিগ্রি। তাহলে বলো তো এবির মান কত? এবির মান হচ্ছে কত? 500 ইনটু সাইন কত? 50 ডিগ্রি। এইটুকুর মান কত আসে সেটা আমরা একটু বের করে ফেলি। তুমিও অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে এটা বের করে ফেলো। তাহলে দেখো যে 500 ইনটু সাইন কত ডিগ্রি? 50। তাহলে আমরা আসতেছে কত? 100। তাহলে আমরা এইটুকু পাইতেছি। বিসি এর মান কত? বিসি ইকুয়াল টু কত পাইছি আমরা? 129.40। 129.40 এত মিটার। তাহলে এইটুকু উচ্চতা কত পাইলাম আমরা? 129.40 এত মিটার। বুঝছো? এটা গেল। তাহলে আমরা কি কাজ পাবো? তাহলে আমরা ডব্লিউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো তো? এই গাড়িটার ভর কত? গাড়িটার ভর হচ্ছে কত? 500 কেজি না 3000 কেজি না? গাড়িটার ভর হচ্ছে 3000 এবং আমরা জি এর মান তো জানি, সেটা কত? 9.8। আমরা বিসি কত পাইছো? 129.40। তো এটা তুমি ক্যালকুলেটর চাপো, দেখো যেই মানটা আসবে সেই মানটা তুমি আমার সাথে মিলছে কিনা একটু কমেন্ট করে জানিও। 3000 ইনটু 9.8 ইনটু 129.40।
ইন্টু 9.8 ইন্টু 129.40। তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কত 380 এত জুল। দেখো তোমাদের এটা আসছে কিনা দেখো তো, যদি এরকম থাকে এরকম কাছাকাছি একটা মানি আসবে, তো একটু মনে রাখবা। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। ওকে, এইটুকু হচ্ছে আমাদের এই এ থেকে বি বিন্দুতে নিতে কৃতকাজ। দেখো তোমরা একটা জিনিস বুঝো যে এই বরাবর আমরা এতটুকু কৃতকাজ পাইতেছো। এখন পরবর্তী প্রশ্ন কি বলছে, এবি রাস্তা বরাবর যখন গাড়িটি এত কিলোমিটার বেগের সীমা অতিক্রম করবে কিনা। ধরো যখন গাড়িটা এই বিন্দু থেকে এই বিন্দুতে নিচ্ছে, এইখান থেকে এই বরাবর যাচ্ছে, তখন এই গাড়ির রাস্তাটা কি করবে, এইটুকু নিতে গিয়ে আমাদেরকে যে ব্যাগটা আছে এই ব্যাগের অতিক্রম করবে কিনা, অর্থাৎ 72 কিলোমিটারের বেশি হবে কিনা সেটা আমাদের দেখাইতে হবে। তো একটা জিনিস চিন্তা করো তো, আমরা এখানে তো বি নির্ণয়ের কোনো অপশন আছে বা কোনো ক্লু আছে? দেখো কিন্তু বি কিভাবে নির্ণয় করতে পারে। গাড়িটা কি এইখান থেকে যাচ্ছে, তোমরা ক্ষমতা দিয়ে দিছে আমরা, কিন্তু তোমাকে আমার এখানে কি দিছে, ক্ষমতা দিয়ে দিছে। তুমি যদি চিন্তা করো আমরা ক্ষমতার সাথে কি কি সম্পর্ক করছি, আমি একটু দেখি যে ক্ষমতা, আমরা ক্ষমতা ইকুয়ালটা আমরা জানি কি কি বলো তো। ক্ষমতা যে আমরা পি ইকুয়াল টু এফ বাই কত, সরি ডব্লিউ বাই টি। দেখো কৃতকাল বাই সময়, কিন্তু এখানে তুমি কি সময় এই ব্যাক বের করতে পারবে না, তাহলে ব্যাক বের করতে পারবে। আরেকটা করছো কি এফ বি, এইটুকু। এখন তোমার এই দুইটা জিনিস জানা লাগবে, তোমার এই দুইটা থেকে কোনটা অ্যাপ্লাই করো। তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, এটা থেকে অ্যাপ্লাই করে তুমি ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারো, কিন্তু তার আগে তোমার কি অবশ্যই এটার বল জানা লাগবে না। এই গাড়িটা এখান থেকে যাইতেছে, এই জন্য কি একটা বলের প্রয়োজন হয় না? সেই বলটা কত তুমি জানো? জানো না। গাড়িটার ক্ষমতা জানো, কিন্তু বল কতটুকু সেটা কি তুমি জানো? জানো না, সেটাও বের করতে হবে। তার জন্য আমরা কি করব, এই গাড়িটার জন্য আমরা কি করব, আরেকটা সূত্র আছে, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এইখানে ক্যালকুলেশন করব। তো চলো আমরা এখন এইটুকু সমাধান করে ফেলি। তাহলে দেখো আমরা জানি, তাহলে এখানে লেখো আমরা জানি। দেখো p ইকুয়াল টু কত, আমরা p ইকুয়াল টু w বাই, দেখো w কিসের জন্য, এই বরাবর গাড়িটা এই পর্যন্ত গেছে, এখান থেকে আমরা এতটুকু কৃতকাজ হয়েছে, তো এই বরাবর যে কৃতকাজ আছে সেই কাজটুকুই তো নাকি আমরা এই কাজটুকুই তো বের করবো, তাই না? এইখান থেকে এই বিন্দুতে যাচ্ছে কৃতকাজ দেওয়া যাচ্ছে, এবং এইখানে সে তার ক্ষমতাটা আছে, এই ক্ষমতা দিয়ে এতটুকু কাজ করতে পারছে। আমরা p ইকুয়াল টু এত, তাহলে w ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? w ইকুয়াল টু আমরা mgh জানি না, বলো তো w ইকুয়াল টু কত জানি আমরা, mgh। তাহলে আমরা এখানে দেখো mg, h এর মানটা কত, h এর মান আমরা কত পাইছো বলো, bc না নাকি ab বলো তো, bc পাইছো না, h এর মান কত bc ডিভাইডেড বাই কত t। সময় তো আমরা জানি, সময় জানি না, কারণ আমরা সময়টা কালকে কাজে লাগাবো। এখন আসো আমরা এই bc সমান কি লিখতে পারো, ab sin থিটা না, তাহলে mg ab sin থিটা ডিভাইডেড বাই কত t, এটা আমরা p পাই গেলাম। এখন দেখো আমরা আরেকটু ক্যালকুলেশন করো, তাহলে আমরা এভাবে যদি দেখি p ইকুয়াল টু, যেহেতু এই বরাবর একটা ব্যাগ নিয়ে যাচ্ছে এবং সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হারকে কি বলা হয়, ব্যাগ বলা হয় না। দেখো এখানে সময় দেওয়া আছে, কোন দূরত্বটুকু অতিক্রম করতেছে, ab দূরত্বটুকু অতিক্রম করতেছে, তাহলে জাস্ট t এত, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, mg sin থিটা ইনটু, আমরা এটাকে এভাবে লিখতে পারি না বলো তো, ab ডিভাইডেড বাই t। এইটুকুর পরিবর্তে গাড়িটার ব্যাগ লিখতে পারো, তাহলে আমরা আসো যে p ইকুয়াল টু mg sin থিটা ইনটু কত b, যেহেতু আমরা b বের করব তো bটাকে এক পাশে রেখে আর টুকু এক পাশে নিয়ে দেব, তাহলে p ইকুয়াল টু mg sin থিটা। এইটুকু আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। এখন তুমি এই মানগুলো বসায় দিতে পারো। দেখো তোমার ডাটাতে কি কি দেওয়া আছে সেগুলো যদি তুমি অ্যাপ্লিকেশন করো, তোমাকে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো তুমি এখন অ্যাপ্লিকেশন করে ফেলো। তাহলে কি কি আছে এই পাশে একটু লিখে নাও। আমরা এখানে p দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে কত 152.18 কত কিলোওয়াট। তাহলে এটা কি করবা, এটাকে তুমি ওয়াটে নিবা আগে, 152.18 ইনটু কত ওয়াট, কিলো মানে কত 41.3 ওয়াট, এতটুকু গেল। পরে বলো তো এখান থেকে এই দূরত্ব কত বলে দিয়েছে, তাহলে আমরা p পাইছো, m এর মান কত, বল কত, বল হচ্ছে কত 3000 কেজি না, 3000 কেজি। থিটার মান কত বলো তো, থিটার মান হচ্ছে 50 ডিগ্রি। এইটুকু গেল, আমরা বিটা বের করব। ওকে, তো চলো আমরা দেখি। তাহলে আমরা বি এর মানটা যদি বের করতে পারো, তাহলে বি ইকুয়াল টু পি এর মান কত পাইতেছো বলো তো
152.18 ইন্টু কত 10⁻³ ডিভাইডেড বাই 3000 ইন্টু 9.8 ইন্টু কত sin 50 ডিগ্রি। এখন তুমি এটা ক্যালকুলেটর চাপো, দেখো যেই মানটা আসতেছে সেইটা অনুসারে তুমি কি করতে পারবা, ক্যালকুলেশন করে নিতে পারবা। চলো আমরা এই মানটা বের করি। এটুকু তোমার তোলা হয়ে গেছে, তাহলে দেখো ইনটু, তাহলে আমরা এখানে কি লিখব 152.18 10⁻³ 3000 ইন্টু 9.8 ইন্টু sin কত 50। দেখো এই মানটা আসবে কত 19.999 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বি পাইলে কত, বি পাই গেল কত 19, কারণ এটা একদম 20 এর কাছাকাছি লিখতে পারো 19.99 কত 20 মিটার পার সেকেন্ড। এখন তোমার কি করা লাগবে, এটাকে কিলোমিটারে নেওয়া লাগবে। তুমি এটা এড করতে পারো, এই 72টাকে তুমি কি মিটারে নিতে পারো, 72 কিলোমিটারকে মিটার পার সেকেন্ড নিয়ে দেখতে পারো যে এই সীমা অতিক্রম করবে কিনা বা এর থেকে কম হবে কিনা সেটা একটু দেখতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে আমরা কি করব কিলোমিটার পার আওয়ারে নেব। তো আমরা পরে এটাকে দেখব, আর আসো এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার নেব। তাহলে 20 ইনটু, দেখো আমরা কিলোমিটার পার আওয়ার, আওয়ার মানে কি ঘন্টা, তাহলে আমরা এটাকে যদি মিটার নিতে যাও তাহলে 1000 দ্বারা ভাগ করব। তাহলে কি কিলোমিটার নিতে গেলে কি 1000 দ্বারা ভাগ, যদি তুমি ঘন্টায় নিতে চাও পার ঘন্টা তাহলে এটা কি করবা 3600 দ্বারা গুণ করে দেবা, 3600 করবে, বুঝছো? তাহলে আমরা পাই যাব। তাহলে দেখো তো এটা কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এখানে হচ্ছে 2 কাটো, তাহলে 36 দুগুণে কত 72 এত কিলোমিটার পার কত আওয়ার। তাহলে বলো তো গাড়িটা কি এই সীমা অতিক্রম করা সম্ভব হবে? তুমি একটু কমেন্ট করে বলো তো কি লিখবে তাহলে, বল কি করবা, এবি রাস্তা বরাবর গাড়িটি কি হচ্ছে কি এত কিলোমিটার বেগের সীমা কি করতে পারবে না, অতিক্রম করা সম্ভব নয়, কারণ পি এর ক্ষমতা, আমরা কি ক্ষমতা দিয়ে আমরা কি করতে পারি বি বিন্দুতে যাইতে পারি, একদম ক্ষমতা, এই ক্ষমতাটুকু দিয়ে আমরা কি করতে পারবো বি বিন্দুতে যাইতে পারবো, বুঝছো? তো আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। তো ক্লিয়ার হলে অবশ্যই জানাবা। আমরা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে কোশ্চেন সলভ করে ফেললাম, আর কিছু ঢাকা বোর্ডে সলভ করেছি, তারপর আরো হচ্ছে অনেকগুলো বোর্ড যেমন ময়মনসিংহ বোর্ড সলভ করেছি, তাই মোটামুটি সবগুলো বোর্ডের আমরা কোশ্চেন 24 সালে সলভ করে ফেলছি। তো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা হচ্ছে তোমাদের হচ্ছে অনলাইন একটা কোর্স দেওয়া হচ্ছে, সেই কোর্সে অ্যাডমিট হয়ে যেতে পারো, কারণ তোমাদেরকে ভাইয়া প্রত্যেকটা হচ্ছে বোর্ডের হচ্ছে লাইভ সলিউশন করাবে, অর্থাৎ লাইভ ক্লাসের মাধ্যমে এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করাবে। সেটা হচ্ছে আমি এটা বলে নিই, লাইভ ক্লাসগুলো হচ্ছে তোমার এখানে হবে না, হচ্ছে স্ক্রিন রেকর্ডেড হবে, অর্থাৎ কি আমরা ল্যাপটপ স্ক্রিনে করবো, এখানে তুমি আরো ভালো করতে পারবে। আমার সাথে সরাসরি কমেন্টে বলতে পারবা তোমার সমস্যাগুলো, আমি ওই সাথে সাথে ইনস্ট্যান্ট তুমি সমাধান পেয়ে যাবে। আর এটা হচ্ছে তুমি যদি কোনোটা টপিক বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, চেষ্টা করবে সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকো, সবার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।